না। এই স্বপ্ন দেখা শেষ হওয়ার সাথে সাথেই সে আবার স্বপ্নে অ্যাম্বুলেন্স চালককে দেখতে পায়। অ্যাম্বুলেন্স চালক তাকে বলে, জিনিসটা দয়া করে আমাকে দিয়ে দিন। আপনার পরিবারের 2জন সদস্য ইতিমধ্যে মারা গেছে। আপনি যদি বাঁচতে চান তাহলে জিনিসটা আমাকে দিয়ে দিন দয়া করে। সেই মহিলা আপনাকেও মেরে ফেলবে। কিন্তু ডোম কিছুতেই বুঝতে পারছিল না তার স্বপ্নে দেখা 2জন ব্যক্তি তার কাছে কি চাচ্ছে, আর সে কিভাবেই বা সেই জিনিস তাদেরকে দেবে। এসব চিন্তা তাকে প্রায় পাগল করে ফেলে। তাই সে একদিন তার বন্ধুর কাছে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করে। ডোমের বন্ধু তার কথা শুনে এক হুজুরের সাথে দেখা করার পরামর্শ দেয় এবং বলে তার নাকি একজন পরিচিত হুজুর আছে, সে চাইলে নাকি তার বন্ধুর সাথে দেখা করিয়ে দিবে। ডোম তার বন্ধুকে সেই হুজুরের সাথে দেখা করিয়ে দেওয়ার কথা বলে, কেননা সে এসব আর সহ্য করতে পারছিল না। পরের দিন সকালে ডোমের বন্ধু তাকে ফোন দিয়ে বলে তার এলাকায় মসজিদের ইমামের সাথে তিনি কথা বলেছেন এবং ইমাম সাহেব ডোমের সাথে বিকালে দেখা করতে চেয়েছেন। বিকালের দিকে ডোম একটু ঘুমিয়ে পড়ে এবং স্বপ্নে সেই মহিলা তার সামনে হাজির হয় এবং তাকে বলে, ভুলেও এই কাজ করিস না, ওই হুজুর তোর কোনো উপকার করতে পারবে না। বাঁচতে চাইলে জিনিসটা আমাকে দে, আর এই হুজুরের সাথে দেখা করতে যাস না, কোনো লাভ হবে না। স্বপ্ন দেখে ভয়ে ডোমের ঘুম ভেঙে যায়। সে ভাবে যত দ্রুত সম্ভব তার হুজুরের সাথে দেখা করা উচিত। এভাবে ডোম খুব দ্রুত বাসা থেকে বের হয় হুজুরের কাছে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু রাস্তায় যেখানে তার স্ত্রী এবং মেয়ে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল, সেখানে কাকতালীয়ভাবে তার সাথেও একটি দুর্ঘটনা